হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 2025 চ্যাপ্টার নম্বর 3 ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা শিখব যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটি বাক্য যদি থাকে তাহলে কিভাবে আমরা তার ভয়েস চেঞ্জ করব। নিয়ম কি রয়েছে? যদি কোনো বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে অ্যাম বিং, ইজ বিং বা আর বিং বসবে কর্তা অনুযায়ী, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই এবং তারপর অবজেক্ট বসবে। তো আগেই বলেছি যে বাক্যের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে চিহ্নিত করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো প্রথম যে বাক্যটা রয়েছে, শি ইজ রাইটিং অ্যান এসে। শি সাবজেক্ট, রাইটিং হলো ভার্ব, আর অ্যান এসে হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যান এসে ইজ বিং রিটেন বাই হার। দে আর সেলিং ভেজিটেবলস। দে এখানে সাবজেক্ট, সেলিং হলো ভার্ব, আর ভেজিটেবলস হলো অবজেক্ট। তাহলে ভেজিটেবলস আর বিং সোল্ড বাই দেম। দ্য ওল্ড ম্যান ইজ টেলিং এ স্টোরি। তাহলে দ্য ওল্ড ম্যান হলো সাবজেক্ট, ওল্ড ওম্যান হলো সাবজেক্ট, টেলিং হচ্ছে ভার্ব, এ স্টোরি হলো অবজেক্ট। এ স্টোরি ইজ বিং টোল্ড বাই দ্য ওল্ড ম্যান। তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ। তিতলি হলো সাবজেক্ট, লুকিং ফর হলো ভার্ব, আর হার ওয়াচ হচ্ছে অবজেক্ট। তাহলে হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। অঙ্কিতা ইজ সিঙ্গিং এ ফোক সং। অঙ্কিতা হলো সাবজেক্ট, সিঙ্গিং হলো ভার্ব, এ ফোক সং হচ্ছে অবজেক্ট। এ ফোক সং ইজ বিং সাং বাই অঙ্কিতা। ভয়েস চেঞ্জের নিয়ম তোমরা খুব ভালো করে জানো যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে, ভার্বের সবসময় থার্ড ফর্ম বসবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। নম্বর 6, দ্য কবলার ইজ মেন্ডিং শুজ। দ্য কবলার হলো সাবজেক্ট, মেন্ডিং হলো ভার্ব, শুজ হলো অবজেক্ট। তাহলে শুজ আর বিং মেন্ডেড বাই দ্য কবলার। দ্য জার্নালিস্ট ইজ কভারিং দ্য নিউজ। তাহলে দ্য জার্নালিস্ট এখানে সাবজেক্ট, কভারিং হলো ভার্ব, দ্য নিউজ হলো অবজেক্ট। তাহলে দ্য নিউজ ইজ বিং কভার্ড বাই দ্য জার্নালিস্ট। হি ইজ এক্সামাইনিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। হি এখানে সাবজেক্ট, এক্সামাইনিং হলো ভার্ব, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট হলো অবজেক্ট। তাহলে দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ইজ বিং এক্সামাইন্ড বাই হিম। ইউ আর ব্রেকিং ল। ইউ এখানে সাবজেক্ট, ব্রেকিং হলো ভার্ব, ল হলো অবজেক্ট। তাহলে ল ইজ বিং ব্রকেন বাই ইউ। দ্য প্রেসিডেন্ট ইজ গিভিং হার এ প্রাইজ। দ্য প্রেসিডেন্ট এখানে সাবজেক্ট, গিভিং হলো ভার্ব, হার হলো অবজেক্ট এবং এই প্রাইজ হচ্ছে অবজেক্ট। তাহলে শি ইজ বিং গিভেন এ প্রাইজ বাই দ্য প্রেসিডেন্ট। তো এতক্ষণ আমরা অ্যাক্টিভ থেকে বাক্যগুলোকে প্যাসিভে পরিবর্তন করলাম। এবার আমরা কী করব? এবার আমরা বাক্যগুলোকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসবো, অর্থাৎ বাক্যগুলোকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আই অ্যাম বিং কল্ড বাই হার। আই এখানে সাবজেক্ট, কল্ড হলো ভার্ব, আর হার হলো অবজেক্ট। তাহলে হি ইজ কলিং মি। দে আর বিং ইনভাইটেড বাই হিম। দে এখানে সাবজেক্ট, ইনভাইটেড হলো ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে হি ইজ ইনভাইটিং দেম। ইউ আর বিং বিফুলড বাই দেম। ইউ এখানে সাবজেক্ট, বিফুলড হলো ভার্ব, আর দেম হচ্ছে অবজেক্ট। দে আর বিফুলিং ইউ। গিটার ইজ বিং প্লেড বাই দ্য বয়। গিটার এখানে সাবজেক্ট, প্লেড হলো ভার্ব, দ্য বয় হলো অবজেক্ট। তাহলে দ্য বয় ইজ প্লেয়িং গিটার। অ্যান আর্টস ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাশন। অ্যান আর্টস হচ্ছে সাবজেক্ট, বিল্ড হলো ভার্ব, দ্য ম্যাশন হলো অবজেক্ট। তাহলে দ্য ম্যাশন ইজ বিল্ডিং অ্যান আর্টস। অ্যান এসে ইজ বিং রিটেন বাই রিনি। অ্যান এসে হচ্ছে সাবজেক্ট, রিটেন হলো ভার্ব, রিনি হলো অবজেক্ট। তাহলে রিনি ইজ রাইটিং অ্যান এসে। এ মুভি ইজ বিং ওয়াচড বাই মি। এ মুভি হলো সাবজেক্ট, ওয়াচড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে আই অ্যাম ওয়াচিং এ মুভি। দ্য ম্যাচ ইজ বিং লস্ট বাই দ্য টিম। দ্য ম্যাচ হচ্ছে সাবজেক্ট, লস্ট হলো ভার্ব, দ্য টিম হচ্ছে অবজেক্ট। দে আর লুজিং দ্য ম্যাচ। শি ইজ বিং ইনসাল্টেড বাই হিম।
হি এখানে সাবজেক্ট, ইনসাল্টেড হলো ভার্ব আর হিম হলো অবজেক্ট। তাহলে হি ইজ ইনসাল্টিং হার। কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ, কাইটস এখানে সাবজেক্ট, ফ্লোন হলো ভার্ব, দ্য বয়েজ হলো অবজেক্ট। তাহলে দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস। তো এই ছিল দ্বিতীয় পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।